সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালকে গুলশানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা শাম্মী আপার বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ তার দাবিকৃত চাঁদার দ্বিতীয় কিস্তি আদায় করতে গিয়ে পুলিশের হাতে, গুলশান থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এখন এটা নিয়ে সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াগুলোতে, পত্রপত্রিকায় দুমমাচাম চলছে। দেখুন, ও একটা চুনোপুঁঠি। ৫ই আগস্টের আগে যারা ডিপ স্টেটের টাকায় বাংলাদেশের নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সহ নাহিদ, হাসনাত, সার্জিস সহ যারা আছে, তারা ৫ই আগস্টের পরে সর্বপ্রথম চাঁদা নিয়েছে ১৫০০ কোটি টাকা। বসুন্ধরার গ্রুপের কাছ থেকে ১৫০০ কোটি টাকার প্রতিশ্রুতি পেয়েছে নির্বাচনের খরচ মেটানোর জন্য। আমি আগেও বলেছি, এখনো বলছি, সর্বপ্রথম চাঁদা নিয়েছে ১৫০০ কোটি টাকা, সেটা বসুন্ধরা গ্রুপের কাছ থেকে, সোবহান সাহেবের কাছ থেকে। এবং তাদের বাংলা মোটরে যেই রূপায়ণ ট্রেড সেন্টারে যে তাদের অফিস, রূপায়ণ ট্রেড সেন্টারের যে চেয়ারম্যান মুকুল সাহেব আর বসুন্ধরা গ্রুপের মালিক সোবহান সাহেব হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। তো বসুন্ধরা গ্রুপের কোনো অফিসে যদি তাদেরকে, কোনো প্রতিষ্ঠানে বা কোনো বিল্ডিংয়ে যদি তাদের অফিস দিত, তাহলে এটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হইতো। সে কারণে সোবহান সাহেব রিকোয়েস্ট করে তাদেরকে রূপায়ণ ট্রেড সেন্টারে মুকুল সাহেবের একটা ফ্লোর দিয়েছেন তাদেরকে অফিস করার জন্য। দেখুন, প্রতিটা ব্যবসায়ী কোনো না কোনোভাবে প্রতিটা সরকারের সাথে লিয়াজু করে তার ব্যবসাকে, আমাদের মতো তৃতীয় বিশ্বের ব্যবসাকে রানিং করার জন্য করতে হয়, চালু রাখতে হয়। ঠিক তেমনি বসুন্ধরা গ্রুপের মালিক ৫ই আগস্টের পট পরিবর্তনের পরে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে লিয়াজু করে তার ব্যবসা, হাজার হাজার কোটি টাকার ব্যবসা চলমান রাখার জন্য তার প্রথম দাপের কিস্তি ১৫০০ কোটি টাকা দেয়। সে চিন্তা করেছিল যে এই ১৫০০ কোটি টাকার মধ্যেই তার সব লেনদেন শেষ হয়ে যাবে। তখনও তারা কিন্তু এনসিপি গঠন করে নাই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা ৫ই আগস্টের পরে দাবিকৃত চাঁদা বা আদায়কৃত চাঁদার পরিমাণ ১৫০০ কোটি টাকা হয় এবং সাথে একটা রূপায়ণ ট্রেড সেন্টারের মতো একটা জায়গাতে একটা ৫,০০০ স্কোয়ার ফিটের উপরে একটা অফিস পায়, তাদের জিহ্বা কতটা লম্বা হয়েছে এটা আপনাদের অনুমানের বাইরে। পরবর্তীতে সময় টিভির কারণে তারা হচ্ছে সিটি গ্রুপ সহ আরও অন্যান্য বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো, এমন কোনো শিল্প প্রতিষ্ঠান নাই যেখানে তাদের লোক যায় নাই চাঁদার জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটা নেতার মাধ্যমে জেলা, উপজেলা, থানা, পারলে তারা ইউনিয়ন পর্যন্ত চাঁদাবাজি করেছে, ইউনিয়নে পর্যন্ত চাঁদাবাজি করেছে। তো যাদের সৃষ্টি হয়েছে ডিপ স্টেটের টাকায়, তারপরে তারা ক্ষমতা এসে আপনার চাঁদাবাজি শুরু করে দিয়েছে। বাংলাদেশের বড় বড় কর্পোরেটগুলোকে তারা নিয়ন্ত্রণে নিয়ে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে। আজকে এক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ, এদের চলার যেই রিমঝিম বা তাদের চলার যে জাঁকজমকপূর্ণ অবস্থা, এটা বাতাসে আসে, বাতাসে আসে না। আজকে রিয়াদ একটা ছোট চুনাপুঠি গ্রামে একটা কথা আছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। রিয়াদের দুর্ভাগ্যক্রমে রিয়াদ ধরা পড়ে গিয়েছেন। এখন টাকাটা কোথায় যায়? টাকাগুলো তাদের যে ইমাম নাহিদ সাহেব, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ তাদের যে কোরামটা আছে, এই কোরামটাতে চাঁদার টাকার 1% এই পোলাপেনগুলো পায়। আর বাকি সব এই উচ্চ পর্যায়ের যারা আছে তাদের কাছে চলে যায় এবং তারা বন্টন করে নেয়। ৫ই আগস্টের পরে আজকের এ পর্যন্ত তারা ২০,০০০ কোটি টাকার উপরে কর্পোরেট গ্রুপগুলো থেকে চাঁদাবাজি করেছে। আপনারা এখন কোনো কর্পোরেট গ্রুপগুলো মুখ খুলতে পারছে না তাদের ভয়ে। আমি বললাম, আপনারা দেখে রাখুন বা লিখে রাখুন ৫ই আগস্টের পরে তারা কি পরিমাণ চাঁদাবাজি করেছে। যদি কখনো সরকার পরিবর্তন হয়, মিডিয়াগুলো, এই মিডিয়া হাউসগুলোর তাদের নিয়ন্ত্রণের বাইরে যায়, ব্যবসায়ীরা যদি তাদের ভয় থেকে
দূরে সরে আসতে পারে, তাইলে আপনারা শুনবেন যে কি পরিমাণ চাঁদাবাজি তারা করেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো দল, কোনো সংগঠন এত বড়ভাবে, এত বিগ পরিসরে চাঁদাবাজি করে নাই। আজকে বাংলাদেশের কোনো মিডিয়া ঠিক মতো কথা বলতে পারতেছে না তাদের বইয়ের কারণে। আজকে একটা রাজ্জাক ধরা পড়েছে। রাজ্জাকের আগে যে গত 3 সপ্তাহ আগে যে আপনার ডোনেশনের টাকা নিতে গিয়ে যে বসুন্ধরায় ভিডিও ফাঁস হলো, ওই ছেলের হদিস কোথায়? 7 লক্ষ টাকা, 48 লক্ষ টাকা যে মহিলা দিল, ওইটার ব্যাপারে কেউ তো গ্রেপ্তার করতে গেল না, কারণ ওই টাকাটা ইমামের কাছে গেছে। ইমামের কাছ থেকে ফোন আসছে, ইমাম সাহেবের কাছ থেকে ফোন আসছে, এখানে গ্রেপ্তার করা যাবে না, এটা আমার লোক, এখানে গ্রেপ্তার করা যাবে না। এই ধরনের চুনুপুটিকে গ্রেপ্তার করে কোনো কিছু আপনারা বাইর করতে পারবেন না। আপনাদের ধারণার বাইরে তারা কতটুকু বড়ভাবে বাংলাদেশের বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করতেছে, কত বিশ্রীভাবে। আপনি আসছেন 50 লাখ টাকা চাঁদা, শাম্মী আপার বাসায় চাঁদা নিতে গেছে, ওনার বাসায় উনি সিসিটিভি ছিল, সব প্রমাণ কোনো না কোনোভাবে গুলশান থানা পুলিশ পাইছে, জানতে পেরেছে, যেই না ধরে নিয়ে গেছে। ওই পোলা কিছুই না, ওর বাবা চালাইতো রিক্সা, ও ফকিরনির পোলা, ওর বাবা চালাইতো রিক্সা, ও দাবারগুটি হয়ে গেছে। ইমামদের নাম যেন না আসে সে কারণে ফকিরনির পোলারে দাবারগুটি বানাইছে। এখানে দোষ ফকিরনির পোলা না। আরে ওর মিয়া, ওর তো চালানি নেই 50,000 টাকার, ও 1 কোটি টাকা চাঁদা চাইতে যাবে কোত্থেকে? ও পারমিশন ছাড়া 1 কোটি টাকা চাঁদা চাইতে গেছে এই ফকিরনির পোলায়? হ্যাঁ, যার বাবা চালাইছে রিক্সা, ও 1 কোটি টাকা, ও তো স্বপ্নেই দেখে না। ও 1 কোটি টাকা উসুল করলে সেখান থেকে সর্বোচ্চ তাকে 5 লক্ষ টাকা দিবে, আর 95 লক্ষ টাকা পার্সেল হয়ে যাবে এনসিপির সিনিয়র নেতাদের। আপনারা এখনো যারা এনসিপি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ যেই লেজগুলো আছে তাদেরকে বিশ্বাস করেন, আপনারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন। আপনারা দাপে দাপে দেখুন তারা কিভাবে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এমন কোনো জায়গা নাই, এমন কোনো দিন নাই, প্রতিদিন প্রতি মুহূর্তে যেই নিউজগুলো না করলেই নয়, সেই নিউজগুলোতে আপনার তাদের খবর কোনো না কোনোভাবে চাঁদাবাজি, এইটা সেইটা, দর্শন, খুনের সাথে জড়িত আসতেছি। আজকে উমামা ফাতেমা বলছে যে এই ছেলে রাজ্জাক বা রিয়াদ ও কিছুই না, এদের শিকড় কত গভীরে এটা আপনাদের কল্পনার বাইরে। উমামা ফাতেমা আমলীগের লোক নয়, উমামা ফাতেমা আমলীগের লোক নয়, ছাত্রলীগের লোক নয়, যুবলীগের লোক নয়, স্বেচ্ছাসেবক লীগের লোক নয়। উমামা ফাতেমার জন্ম হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেই। বাংলাদেশ আমলীগকে পতন করার জন্য, ক্ষমতা থেকে নামানোর জন্য যেই শক্তিটা সংগঠিত হয়েছিল তার একটা অংশ ছিল উমামা ফাতেমা। উমামা ফাতেমা ওর ভুল বুঝতে পেরেছে, সে কারণে সে নিজে সরে গিয়েছে। আপনি রাতের আধারে শেরাটন হোটেলে ইতিহাসে কখনো লস করে নাই। শেরাটন হোটেল 5ই আগস্টের পরে 50 কোটি টাকার উপরে লোকসান করেছে, মাগিবাজি করেছে বান্দিরপোলারা ওই শেরাটন হোটেলে গিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের নামে রুম বুক করে রেখেছে, সবগুলা ফকিরনির পোলা। এগুলা জীবনে 5 স্টার হোটেল চোখে দেখে নাই, ক্ষমতায় আসার পরে 5 স্টার হোটেলে রুম রিজার্ভ করে রেখেছে মাগিবাজি করার জন্য। আসছেন আপনারা, ইউনুস আর ইউনুসের সঙ্গভঙ্গরা আপনাদেরকে বাংলাদেশ উপহার দিবে। বাংলাদেশের গোয়ায় বাস দিচ্ছে ইউনুস, বাংলাদেশের গোয়ায় বাস দিতেছে, এবং তখন অবধি দিবে যতক্ষণ অবধি এই বাংলার জনগণ জেগে না উঠবে। এখনো সময় আছে বাংলার জনগণ, আপনারা জেগে উঠুন। আমি বলছি না আমাদেরকে সাপোর্ট করুন, আমি বলছি আপনারা আপনাদের ভাগ্য লেখার জন্য চিন্তা করুন আপনাদের জন্য পারফেক্ট কারা, আপনাদের সাথে কারা ছিল, কারা আছে, কারা থাকবে। যে বাংলাদেশ সৃষ্টির সাথে বাংলাদেশ আমলীগ জড়িত, সেই বাংলাদেশ আমলীগ কখনো বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে না। বাংলাদেশ আমলীগ বাংলাদেশ বিনির্মাণের সাথে জড়িত, বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িত, বাংলাদেশের আজকের এই পর্যন্ত যত বড় বড় অর্জন আছে সবগুলোর সাথে বাংলাদেশ আমলীগ জড়িত। কথিত সমাজতান্ত্রিক বা কথিত বুদ্ধিজীবীরা মুখরোচক গল্প শুনিয়ে আমাদের সাধারণ জনগণকে প্রতারিত করেছে। আজকে নোবেল লরিয়েট কি বলছে, আপনার দেশকে কোথায় নিয়ে গেছে? এটা তো আপনাদের বিশ্বাসের সর্বশেষ জায়গা ছিল। আমার বিশ্বাস যে বাংলাদেশ আমলীগের থেকে বর্তমানে সুখী আর কেউ নেই, কিন্তু আমরা সুখী হয়ে সুখী থাকতে পারছি না, কারণ হচ্ছে দেশটা তো আমার, মা মাটি এটা তো আমার। এই বাংলাদেশ সৃষ্টি করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন দিয়েছেন।
এই বাংলাদেশ সৃষ্টির জন্য সে বছরের পর বছর জেল কেটেছেন। এই বাংলাদেশের যুদ্ধ পরিচালনা করার জন্য গড় বাহির সবকিছু ত্যাগ করে আম জনতাকে নিয়ে মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। এ কারণে এই দেশের কোনো ক্ষতি হলে সবচেয়ে বেশি হৃদয় লাগে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীদের এবং সমর্থকদের। আমরা এই বাংলাদেশে বেশি আসি নাই। আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশ উন্নয়নের রূপরেখা নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার ছিল সব আমাদের জননেত্রী শেখ হাসিনা করেছে। সেই কারণেই বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। সবচেয়ে বেশি কষ্ট বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাই পায়। এখনো সময় আছে, আপনারা ফিরে আসুন, তাদেরকে প্রতিহত করুন। যারা আজকে এই রাজ্জাককে দিয়ে বা রিয়াদকে দিয়ে, আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদকে দিয়ে চাঁদাবাজি করায়, তাদের মাস্টার মাইন্ডগুলা কিন্তু আপনারা চিনেন, আপনারা জানেন। তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে এখনো সময় আছে, প্রতিহত করুন। আমি ছোট একটা এক্সাম্পল দেই। আমার থানায় এনসিপি যে কমিটিটা দিয়েছে, সেই কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক, তার নামে 20টার উপরে মামলা আছে, তার মধ্যে 7টা মার্ডার কেসের আসামি সে। তারা কিসের রাজনীতি করবে? তারা কিসের পরিচ্ছন্ন রাজনীতি করবে? যেই লোকের নামে 7টার উপরে মার্ডার কেস থাকে, সেই লোকের দিয়ে কিসের পরিচ্ছন্ন রাজনীতি করবে সে? এনসিপি এখনো সময় আছে, আপনারা এনসিপির দান্দাবাজি থেকে দূরে সরে আসুন। আমি জানি বাংলার জনগণ দূরে সরে আসছে অলরেডি, তারা ভুল বুঝতে পারছে। এখন সময় প্রতিবাদ করার, আওয়াজ তুলুন। আমরা অবশ্যই জয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।